ওই আমার চম্পক নগরে ওরে পিতা আমার হায় কোটি
যে প্রভু কি বলবো, তোমার ধারে অমূল্য রত্ন জন্ম নিল আমার ঘরে, কিন্তু তোমাদের নাম খোদাই করে কি করবে? তাই ভোলানাথ বলেছিল যে কোটিশ্বর কি বলবো, তোমার ঠাই তুমি নিমন্ত্রণ দিলে আমার আঙ্গিনায় মাথা পেতে দিলাম, আমার কথা ভাবে আগামী দ্বিতীয়ার সাথে তোমার কোলের পুত্র ওই মধুময় রত্নর নাম খোদাই হবে। তাই চন্দ্র কোটিশ্বর দেশ বিদেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করলেন। ওই দ্বিতীয়ার চাঁদে ছেলের মুখে অন্নপ্রাশন হবে। দেখতে দেখতে নিয়মের বিধান চলে গেছে, দ্বিতীয়ার চাঁদ উদারী হলেন। চন্দ্রধরের আয়োজনে কুলগুরু ব্রাহ্মণ সবাইকে করেছিল নিমন্ত্রণ, এক জায়গায় হলো। দেখতে দেখতে ভোলানাথ শক্তি সাথে করে চমক করে ওরে পাগলা ভোলা গলায় মালা হাতে লয়ে চলে এসেছে। তাই ভগবতী বলেন, ভোলানাথ তুমি বসো, আজ আমি নিজে হবে কোটিশ্বরের রন্ধনশালায় নিজে রান্না করে সুন্দর পঞ্চব্যঞ্জন যত্ন করে নিয়ে এসে চন্দ্রধর কোটিশ্বরের পুত্রকে সেবা দেওয়া হবে। ভোলানাথ বললেন, ভগবতী গো, যদি পঞ্চব্যঞ্জন দিয়ে যদি কোটিশ্বরের ছেলের অন্নপ্রাশন হয় সেটা শোভা পাবে না।
64 ব্যঞ্জন করতে হবে। ভগবতী বললেন প্রভু কি বলবো, আমি তো তোমার চরণের দাস, সেবা করি 12 মাস, তোমার আদেশে যেটা হবে আমি সেটা করব। তাই শিবের অনুরোধে, শিবের আদেশে, ভোলানাথ কথায় ভগবতী ধীরে ধীরে রঙ্গশালায় চলে যায়। ভক্তির বলে যোগমায়া যোগেশ্বরের চরণ সাধনা করে নিয়ে ভগবতী মায়া আমার রঙ্গশালায় বসে এক নিমেষের মধ্যে 64 ব্যঞ্জন রন্ধন করে সোনার থালায় নিয়ে শিবের হাতে তুলে দিলেন। কোটিশ্বর রাজা অম্বিকাকে বলেন, অম্বিকা তুমি আমার কথা লবে, আমার মধুমালী সোনার গোপালকে আমার প্রভু শিবের কোলে তুলে দেবে। অম্বিকা মালিকে শিবের কোলে তুলে দেবে। আহায় আহায় ওরে কি আনন্দ চাঁপাইপুরি, কি আনন্দ হলো ওরে কোটিশ্বরে পুত্র মুখে জন্ম তুলে দিল। ওরে কি আনন্দ, ওরে কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো
অম্বিকা মা নিজ হাতে আঙ্গ তুলে দিলেন। চন্দ্রবাসী আপন গুরুজন মা মাসি প্রজাবৃন্দ সবাই অল্প অল্প করে চন্দ্রধরের বদলে আঙ্গ তুলে দিলেন। ভগবতী বললেন কান্নাকাটি কি বলবো, তোমার ধরে খোদাই দাও চম্পক নগরী। এবার ভোলা না কোটি সালে ছেলেকে কোলে করে নিয়ে আনন্দে বিভোর হয়ে বদলে চুমু দিতে গেছে। শিবের বিদায় পথের অর্ধচন্দ্র জল জল করে চলছে। ছোট শিশু যার বোধাবোধ ভালো মন্দ ন্যায় অন্যায় বোধ জানে, ওই সুন্দর চন্দ্রটাকে চলছে দেখে হাতে বানিয়ে ছোট্ট ছেড়ে ধরে গেছে। অট্ট হাসি হাসছে ভোলা না। ভগবতী বলল কি হলো তোমার আজ, হাসছো কেন? বলে লক্ষ্য করে দেখো যে শিবের বিদায় পথে অর্ধচন্দ্র ধরবার সাহস কত সাধুগুরু যোগী ঋষি মুনি দেব দেবতা গন্ধর্ব কিংবা কারণ হয় না। ছোট একটা শিশু ছেলে আজকে আমার চাপ ধরতে গেছে, আমার হাসি পেয়ে গেছে। বলে হাসছো? সুন্দর রত্ন ভক্তের ঘরে ভক্তের জন্ম। ভোলানাথ ভগবতের কথাগুলো দেখলে লক্ষ্য করে চেপে ধরলেন মুখের ভিতরে, ডাকলেন কোটিশ্বরের কোটিশ্বর। এসে আনন্দ পেলাম তোমার রাজ্যের ভিতরে। দেখলাম লক্ষ্য করে যে সামান্য শিশু হাতে বাড়িয়ে যায় চন্দ্র ধরে। আমি আশীর্বাদ করে যাই তোমার চম্পক নগরের ভিতরে তোমার কোলের অমূল্য রতন, যার সকল শিবের চাঁদ ধরা আজকে থেকে নাম হবে চন্দ্রধর। তোমার বিশ্বের বাজার চম্পক নগর, এর নাম হবে চন্দ্রধর। আর আমার আশীর্বাদে তোমার এই চন্দ্রধর একদিন জানো পৃথিবী চাঁদ আর মাতৃ চাঁদ, গুরু আদেশের গুরু চাঁদ একত্র করে তিন চাঁদকে বিশ্বের বাজারে ভক্তির ডোলে ভক্তির বনে ভক্তির ভজন সাধনে অনুরাগে তিনটে চাঁদকে যেন এক জায়গায় করে আবার চারণ করে ভক্তির ডোলে যারা বৃদ্ধি করে তিনটে চাঁদকে হৃদয় পিণ্ডে হৃদয় ভক্তির আসনে বসিয়ে যেন জয় জয় করে নিজে বৃদ্ধি করতে পারি। আমার বর আমি নাম রাখলাম চন্দ্রধর। তাই সঙ্গ চন্দ্রধরের নাম রাখলেন। দেখতে দেখতে 5 বছর বয়স চলে গেছে। আদরের দুলালকে নিয়ে আনন্দ করতে করতে 5 বছর চলে গেছে। একদিনই সনেকা বললেন অম্বিকা বললেন কোটিশ্বরের কাছে রাজা 5 বছর বয়স হয়ে গেছে, বিধি অনুসারে ছেলেকে পাঠশালা দিতে হবে। চন্দ্রধর চম্পক নগরে পাঠশালা দিলেন। 18 বছরের মধ্যে বিদ্যা বুদ্ধি সম্পন্ন করে নিলেন, নিজের রাজপ্রাসাদে থেকে। তাই চন্দ্রধরকে বলেন, চন্দ্রধর কি বলবো তোমার ঘরে 18 বছর বয়স গেছে, চলে আমার কথা নাও। রাজার ছেলে রাজকার্য করতে হবে, রাজনীতি শিখতে হবে, অস্ত্রবিদ্যা শিখতে হবে। চন্দ্রধর বললেন বাবাকে কি বলবো তোমার ঘরে আমি অস্ত্রবিদ্যা শিখবো কি করে? চন্দ্রধর কোটিশ্বর বললেন আমি রাজার ছেলে, আমার বাবা যেমন আমাকে রাজত্ব শিখিয়েছে আমি তোমাকে শিখাবো। আমার বাবা যেমন আমাকে নিজ হাতে অস্ত্র চালানো শিখিয়েছে, এই ধর্ম অস্ত্র আমি তোমাকে চালানো শেখাবো। দেখতে দেখতে চন্দ্রধরে সম্পূর্ণ শিখাই পারদর্শী হয়ে গেছে। বিদ্যা বুদ্ধি সারা হলো, অস্ত্রবিদ্যা শিক্ষা হলো, রাজনীতিবিদ্যা শিক্ষা হলো। তাই একদিনে ধীরে ধীরে নারদ মুনি চম্পক নগরের রাজপ্রাসাদে এসে লক্ষ্য করে দেখে যে কোটিশ্বরের পুত্র চন্দ্রধর 18 থেকে 24 বছর বয়স হয়ে গেছে। ধীরে ধীরে কোটিশ্বরের
কাছে গিয়ে বলে রাজা মশাই কি বলবো তোমার ঢালে এমন অন্যায় তুমি করছো কি করে বলে অন্যায়টা কি বলে দেখো তুমি লক্ষ্য করে মহাজন বললেন অনুরাগ পূর্বরাগ যদি পূর্বরাগ বইয়ে পার হয়ে যায় তারপরে যদি সে ছেলে মেয়ের মিলন করানো হয় তাদের সাধন ভজনে ব্রতী হয় বা তোমার ছেলে 24 বছর পার হয়ে গেছে পূর্বরাগ যদি ছেড়ে যায় ছেলের সাধন ভজন হবে আমার কথা লাও তোমার ছেলে দিয়ে দাও তাই ঘটককে পাঠিয়ে দিলেন কোথায় ধীরে ধীরে ঘটকের কাছে কোথায় শঙ্কপুরে শঙ্কপতি সৌদাগরের বাড়িতে সমেকা নামে সুন্দরী সন্ধান করতে কৌশল করে ঘটক সন্ধান করে কোটিশ্বর রাজাকে দিলেন কোটিশ্বর রাজা সমেকাকে দেখে সুন্দর সুন্দর ভালো লাগলো তাই সযত্নে শঙ্কপতি সৌদাগরের সঙ্গে যুক্তি করে বিয়ের দিন ধার্য করে বিধি অনুসারে শীত মতে চন্দ্রধরের বিয়ে নিয়ে আসলেন বাড়িতে বিয়ে হয়েছে বৌভাত হয়ে গেছে 9 দিন পরে বলেন চন্দ্রধর আমার বাবা বর্তমানে চম্পকনগরটা আমার দিয়ে গেছে আর আমি বর্তমান তোমার দিব তোমার কাছে সেদিন চন্দ্রধর কারো জন্য বলিছিল বাবা গো মহাজন বললেন যে দীক্ষা শিক্ষা না লইয়া যেজন করে বিয়ে সেই দুরাচার অকালে মনে নরকগামী হয়ে ও বাবা এই দেহ চম্পকনগরকে যদি রক্ষা করতে হয় এই রক্ষা করবার মালিক একজন আমার তার কাছে যেতে দাও কোথায় গেলে পাবো তুমি আমাকে ভালো করে বলে দাও দেহ চম্পকনগরকে যদি রক্ষা করতে হয় আমার একজন আশ্রয় গুরু সৎগুরু দরকার সেই দেশে যাব চন্দ্রধর কোটিশ্বর বললেন একমাত্র আমার ঈশ্বর আমার সাধনের ঈশ্বর ভজনের ঈশ্বর শিব আর শক্তি আমার কথা বল হিমালয় ভুবনে যেখানে নিত্য নিত্য সাধন ভজনে জয় করে আমার শক্তি মাতা ভগবতী আমার ভোলাকে সন্তুষ্ট করেছিল তুমি সেই হিমালয় ভুবনে চলে যাও 13খানা তরি দিয়ে যত্ন করে চন্দ্রধরকে সাজিয়ে পুরানো মাঝি মোল্লা দিয়ে সাজিয়ে দিলেন এইবার চন্দ্রধর হলেন আনন্দের নৌকায় বসে মাঝিকে বলেন মাঝি কি বলবো তোমার ধারে আমি যাবো সেই দেশে সাধনের কারণে আমার কথা লও মধুর শুনে রাধা নামের পায়ে উড়িয়ে নমর তুলে আমার দেহ তরিটা তুমি জলে ভাসিয়ে দাও চলো Thank you.
ওই আমার পাগলা ভোলা খেলাও খেলা আমি খেলতে পারি যে মতে এসো আমার পাগলা ভোলা খেলাও খেলা ওই পাগলা ভোলা খেলাও খেলা এসে জীবন তুমি দেবে না কাছে যাবে না তাই ভোলানাথ ভগবতীকে সঙ্গে করে নিয়ে এসে চন্দ্রধরকে হাত ধরে দাঁড় করিয়ে দিলে আত্মা শক্তি ভগবতী দিলেন কামরূপী নাগ দমন করবার জন্য একটা হেঁটালা লাঠি চন্দ্রধর হাত পেতে নিলেন ভালোবাসা ভক্তির প্রীতি গুরু ভগবান স্বয়ং মহাবৈষ্ণব দেবে মহাদেব যিনি বৈষ্ণবের শিরোমণি তিনি ধীরে ধীরে চক্রধরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অকাল মৃত্যু হাত থেকে মৃত্যু মরণ থেকে বারণ হবার জন্য সেই মহাবৈষ্ণব সেদিন মহাত্মার বক্র তুলে দিল চন্দ্রধরের কমল চুরিতে ভগবতী বলেন চন্দ্রধর কি বলবো তোমার ধরে আমার কথাগুলো নাও তুমি লক্ষ্য করে চন্দ্রধর বলেন মা আমি তোমার আজ্ঞাবাহী দাস আজকে থেকে তোমার বাক্য আমি জীবনে যেন আমার ভুলতে না হয় তুমি যে বাক্য দেবে সে বাক্য আমি অক্ষর অক্ষরে পালন করব সেদিন ভগবতী বলে হিরে চন্দ্রধর তুই ফিরে যাও তোমার চক্রনগরে ফিরে গিয়ে তোমার এই দেহরূপ চক্রনগরের চারিধারে দেখলাম কালরূপী একজন নাগিনী এসে বাসা বাঁধছে আমার কথা বল যদি এই দেহরূপ চক্রনগরটাকে যদি পিতার পিতৃধন তোমার বাবা চন্দ্র কোটিশ্বর যে ধন তোমাকে দিলে সেই বাবার দেওয়া ধন পিতার পিতৃধন যদি রক্ষা করতে হয় তুমি ফিরে চক্রনগরে চলে যাও চক্রনগরে যাবে তোমার এই দেহ চক্রনগরের নবদান এই নবদানে একটা শক্ত ভক্তিরূপা পহর দিয়ে এই গাছটাকে শক্ত করে তৈরি করে দাও চন্দ্রধর কথা দিলেন আমি আজ্ঞাবাহী দাস আমি গুরু বাক্য থাকবে লক্ষ্য হবে আলক্ষ্য চন্দ্রধর মাঝিকে বলল মাঝি যদি চক্রনগরে পিতার পিতৃধন যদি রক্ষা করতে হয় তাহলে আমার দেশে ফিরে যেতে হবে মায়ের আদেশে এবার আমার দেশে ফিরে যাবার পালা এবার তুমি আমার আমার গলায় মাঝি ভাই আমার গলায় মাঝি ভাই চলো এবার সবে মিলে
করি মানুষের অনুযায়ী আমি করে গান করছি দেখা হোক আর না হোক বন্ধনা যখন দুটোলাই গাইলাম প্রশ্ন করবই বা আমরা কেন তো মনসা আমার মনসার ভূমিকায় আপনারা যাকে দিয়েছেন তিনি তো আসবেন তিনার কাছ থেকে আপনারা শুনতে নেবেন এই যে আজকে দশহারা পুরাণে বলছেন সাধুগুরু রসিক মহাজন কবি আধ্যাত্মিক কবি সবাই বললেন আজকে দশহারা বছরের প্রথম পুজো তা আপনাদের মনসার কাছে আমার জিজ্ঞাসা থাকলো এই যে দশহারায় এই মনসার পূজাটা কে কোন ভাবে কেন করিস এতদিন বাদ দিয়ে পয়লা বছর চলে গেল প্রথম মাসে হলো না এই জ্যৈষ্ঠ মাসের দশহারায় মনসা পুজো শুরু হলো কেন কোন কারণে কোন মহাজন তৈরি করেছিল আর শুধু এই নয় আজকের যে তিথি আজকের তিথিতে একটা মায়ের পূজা হয় সেটা হলো মা গঙ্গার পূজা তো জিজ্ঞাসা করা থাকলো আপনাদের কাছে যদি আপনাদের শিল্পী না বলে কিন্তু আপনাদের বলা লাগবে কিন্তু তাহলে একই তিথিতে মার পূজা আর মেয়ের পুজো মনসা মেয়ে গঙ্গা হলো মা শিবের দ্বিতীয় ভাচ্চা গঙ্গা যে শিবের মাথায় থাকে কি করে হলো বাড়ি খুলে দেখো অসহায় তাহলে তোমার কাছে জিজ্ঞাসা থাকলো এই দুটো পুজো একসঙ্গে হলো আর এই মনসা পুজোটা কে করেছিল হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে না এটা তো অন্যায় কথা হলো যে চাঁদ করেছিল বললে হবে না শোনা এই চাঁদ করেছিল কলিযুগে এসে চাঁদ করার ইচ্ছা ছিল না বেহুলার কৌশলে পড়ে বেহুলার কৌশলে পড়ে চন্দ্রধারে মনসা পূজা করেছিল কিন্তু সত্যযুগের প্রথম প্রান্তে সত্যযুগ শুরু হওয়ার আগে এই দশহারাতে মনসা পুজো হয়েছে সত্যযুগ শুরু হওয়ার আগে মহাজন বলে আধ্যাত্মিক কবি পুরাণে লিখলেন যে সত্যযুগ শুরু হওয়ার আগের গল্পে থেকে এই দশহারাতে মনসা পূজা হচ্ছে তখন চন্দ্রধারের কোনো স্মৃতি ছিল না চন্দ্রধার তখন বিন্দু সত্তাও ছিল না তাহলে গঙ্গা পুজোটা কে করেছিল কেন করেছিল আর এই গঙ্গা পুজো মার পুজো আর মেয়ের পুজো একসঙ্গে কেন হলো